আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই পাটের ক্ষেত কি আপনার নাকি ভাই? হ্যাঁ আমার। আহ, আচ্ছা আচ্ছা। পাট কি বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়? বলা হয় কিন্তু দাম তো নাই। হ্যাঁ। দাম তো ভাই পাওয়া যায় না। হ্যাঁ 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 হ্যাঁ। এই সোনালী আঁশ বর্তমান কৃষকের গলার ফাঁস। তারা ন্যায্য মূল্য পায় না, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। তো চলেন ভাই আপনার ক্ষেতটা, পাটের ক্ষেতটা দেখাই এবং আপনার সাথে গল্প হোক। আপনার নামটা কি ভাই? আমার নাম আক্তার। আক্তার ভাই, চলেন সামনের দিকে একটু। এবার এই 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 ছোটো পাট আছে, এগুলো একটু দেখাই। আমার দর্শক ভাইরা আপনারা দেখতে থাকেন। অসম্ভব সুন্দর, আপনি আগে হাঁটেন। হ্যাঁ, অসম্ভব সুন্দর পাটকে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয় বা হতো, কিন্তু বর্তমানে পাটের সেই জীবন যৌবন নেই। তো হ্যাঁ দেখছি, আচ্ছা আচ্ছা, জীবন যৌবন নেই। তো ভাইয়া কয় বিঘা পাটের আবাদ করেছেন আপনি? 1.5 বিঘা। 1.5 বিঘা না? তো পাট আসলে মূলত কোন মাসে বপন করা হয়, লাগা হয়? লাগানো ধরেন এখন বর্তমানে চৈত মাসের কয়েকদিন যাকে বোনা হয়। আচ্ছা আচ্ছা, চৈত মাসের কয়েকদিন যেতেই বোনা হয় না? আর কয় মাস পরে এটা কাটা হয়? আষাঢ় মাসে কাটা হবে। আষাঢ় মাসে না? 1 বিঘা পাটের জমিতে পাট কাটতে কত খরচ হয়? ধরেন নাহলে 2500 থেকে 3000। 2500 থেকে 3000 না? আচ্ছা, কাটতে শুধু কাটা? কাটা আর বওয়া হলে আরো বেশি লাগবে। আচ্ছা আচ্ছা। আর যদি বৃষ্টির পানি না থাকে? তাহলে তো পাট দেওয়ার ঝামেলা, জাগ দিয়া। ও আচ্ছা আচ্ছা, জাগ দেওয়া ঝামেলা, তখন খরচ আরও বেড়ে যায়। ডিপের পানি খাদের লিশন ডুবাতে হয়। তো এই যে পাট আপনার খুব অসম্ভব সুন্দর দেখছি, দর্শকরা আপনারা দেখতে থাকে। অসম্ভব সুন্দর পাট আর পাট, চারিদিকে শুধু পাট পাট পাট। তো আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে এই যে অসম্ভব সুন্দর পাট হয়েছে, এই পাটে কি আপনারা কোনো সার ব্যবহার করেন? হ্যাঁ, সার অবশ্যই দিতে হয়। হ্যাঁ, চলেন সামনের দিকে আপনার ক্ষেতটা দেখান দর্শকেরা। কি সার ব্যবহার করতে? হ্যাঁ, বোনার কালে ফসফেট দিতে হয়, পটাশ দিতে হয়। ফসফেট, পটাশ, ইউরিয়া। হ্যাঁ। আচ্ছা, আর যে সুড়ি পোকা আমরা বলি, এই পোকাগুলো ধরার জন্য কি কোনো বৃষ্টির ব্যবহার করা হয় নাকি? আপনার ওই শাম পাতা ব্যবহার করতে হয়। শাম পাতা না? আচ্ছা আচ্ছা। বর্তমান আপনার কি গত বছর কি পাটের আবাদ করেছিলেন আপনি? হ্যাঁ। আপনার ঘরে সে পাট কি এখনো আছে নাকি? এখনো আসে 3 বছরকার। ওরে মা গো, বলে কি 3 বছরে পাট নষ্ট হয়ে যাবে না? না, শুকা চুয়া আসতে পালা দিয়ে। ও আচ্ছা আচ্ছা। তো বর্তমান পাটের বাজার মূল্য কীরকম ভাই? বাজার মূল্য ওই যে ইদানিং এখন ধরেন পাট নেই, এখন কলকে 24-2500 লাগে। যখন পাট আপনাদের উঠবে তখন 2400-2500? না, পাট উঠলে তো 14-15। ও 1400-1500, তাহলে তো আপনাদের ব্যাপক লস হবে। হ্যাঁ। তো তারপরও পাটের আবাদ কেন করছেন? পাট করতে ধরেন বাড়িতে গরু বাছু থাকে, খড়ি খাল লাগে। আচ্ছা আচ্ছা, নিজের জমি। হ্যাঁ। ও, তো কি আর করবেন, বাপের জমি এখন আবাদ তো করাই লাগবে, জমি তো আর ফেলিয়ে রাখা যাবে না, তাই না? হ্যাঁ। তাই পাটেরই আবাদ করছেন, অন্য কোনো আবাদ করা যেত না? এখন চৈত মাসে আপনার অন্য আবাদ লাগছে, গম কাটাবো। গম কাটার উপরে, কারণ অন্য আবাদ করলে পরে বৃষ্টির পানিতে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? আপনি পাট কেটে ধান লাগাবে, সব ডুবে যাবে। পাট কেটে ধান লাগাবে, আর তারপরে জমি পতিত থাকবে, তারপরে আপনারা আবার এখানে ওই রসুন অথবা পেঁয়াজের আবাদ করবেন না? আচ্ছা। তো বড় ভাই, আপনার কিছু কথা জিজ্ঞেস করি। আপনার পরিবারে কয়জন সদস্য? আর পরিবারে আবার 3 জন। 3 জন। এই কৃষি আবাদ করে কি আপনাদের সংসার ম্যানেজ করা সম্ভব হয়? না, বিঘিটারেক জমি ধরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জমিতে আবাদ করতে হয়, খাইতে হয়, আবার মানুষের কাম কাজও করতে হয়। প্রান্তিক, পুষতে হয়। হ্যাঁ হ্যাঁ, প্রান্তিক চাষি। আচ্ছা 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 আচ্ছা। তো ভাই, আপনার অসম্ভব সুন্দর আমি পাটের ক্ষেত দেখলাম। আপনাদের জীবন সুখী হোক, কৃষক ভাইরা, মেহনতি ভাইরা সুখে থাকুক, এই কামনাই করি। আপনার জন্য সালাম এবং শুভেচ্ছা। আপনি
আমাকে আপনার কাজের মাধ্যমেও মূল্যবান সময়টুকু দিয়েছেন। এর জন্য আপনাকে সালাম, আমাকে একটু সালাম দিয়ে বিদায় দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবার আপনার নামটা কি বলেন? আমার নাম আক্তার, আক্তার ভাই, আসসালামু আলাইকুম। বাড়ি বেলপুকুর। বেলপুকুর পুঠিয়া, রাজশাহী।